নারী হচ্ছে মা, নারী হচ্ছে কন্যা, নারী হচ্ছে তার স্ত্রী। এবং নারী যে এই অবমাননাকর উক্তি যে তাদেরকে পতিতার সাথে তুলনা করা, এইটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আমাদের সেক্রেটারি যেটা বললেন যে নারীর পাশে বসে আমরা কোথাও কোথাও দেখছি যে নারীর পাশে বসে কোনো আলোচনায় অংশগ্রহণ করা যাবে না, এটাকেও আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আয়োজিত আজকের এই মানববন্ধনের মূল এজেন্ডাই হলো নারীর প্রতি বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থানে যেসব নোংরা কুরুচিপূর্ণ বক্তব্যগুলো দিয়ে আসছে এবং জাতিকে বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আজকে তীব্র প্রতিবাদ। আমরা বলতে চাচ্ছি, একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে নারী এই 55 বছরে দীর্ঘ সময় তারা আন্দোলন সংগ্রামের মধ্যে তারা নিপাতিত ছিল, কিন্তু কেন আজকের এই তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞানের যুগে আমরা কেন এভাবে ভাষাগুলো ইউজ করছি? এক একজন রাজনৈতিক ব্যক্তি শীর্ষ স্থানে অবস্থান করেও আমাদেরকে এভাবে কুরুচিপূর্ণ বক্তব্যগুলো দিয়ে যাচ্ছে এবং আমাদের বিরুদ্ধে আবার কিছু নারীকে আবার উস্কিয়েও দিচ্ছে। এই ধরনের যে কুরুচিপূর্ণ ও গণতান্ত্রিক এবং যেটা অর্থনৈতিকভাবে আমাদের দেশকে আরও পঙ্গু করবে, সেই পায়তারা আমাদের দেশটাকে ধ্বংস করার জন্যই আমি বিশ্বাস করি। এবং একজন মহিলা পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি বিশ্বাস করতে চাই যে এই ধরনের অবস্থা থেকে বিরত হওয়া উচিত। যে দলেরই করুক না কেন, নারীকে সঙ্গে নিয়েই ডেভেলপমেন্ট ওয়ার্কে কাজ করতে হবে এবং রাষ্ট্রে যদি একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ এবং পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, তাহলে আমরা কখনোই আবার গর্তের মধ্যে যেতে পারি না। আমরা ডেভেলপমেন্টে ডে বাই ডে ডেভেলপ চাই। এই কারণেই আজকে রাজনীতি প্রকৃত জীবন লাভের জন্য কোনো জাতির যদি সংগ্রাম হয়, সেটাই রাজনীতি। ওই মানুষ উন্নত হওয়া, এটাই দলের একজন নেতা চাকরিজীবী নারীদের প্রতি একটি অগ্রহণযোগ্য শব্দ উচ্চারণ করেছেন তথা সকল নারীদের প্রতি